অনেকেই হয়তো জানে না আমাদের নরসিংদীর ভিতরে কিন্তু একটা নামকরা মাজার রয়েছে, যেটা আমাদের রায়পুরা থানার ভিতরে অবস্থিত। জায়গাটার নাম হলো পীরপুর। তো অনেকেই রায়পুরা যারা আছে এই নামটা শুনেছেন, হয়তো এই জায়গায় গিয়েছেন। তো অনেকেই হয়তো জানে না এই মাজারটা কিন্তু খুবই নামকরা একটা মাজার। এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, এমনকি এখানে মানত করতে আসে। এখানে মানত করে সারা দিন কাটিয়ে যায়। এখানে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে, সব আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। জায়গাটার সঠিক নাম, এমনকি কিভাবে যাবেন সব জানিয়ে দিচ্ছি। এই মাজারটার নাম হলো হযরত পীর ফতেহ আলী শাহর মাজার। এই মাজারের আশেপাশে যতগুলো গাছ দেখেছি সবগুলি প্রায় অনেক বয়স্ক মনে হয়েছে, আর খুবই বড় বড় গাছ। প্রতিটাই মনে হয় সংরক্ষিত করা। এখানে আসার পর অনেককেই দেখলাম অনেক দূর থেকে এসেছে, এমনকি তারা রান্না করার জিনিসপত্র সবকিছু নিয়ে এসেছে। পিছনে দেখছি রান্না করার ব্যবস্থা আছে। তো চলেন ওইদিকে যাওয়া যাক। মূলত এখানে বসে খাবার একটা ব্যবস্থা করা হয়েছে। এই হলটা কিন্তু খুবই বড়, এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। তোমরা এখানে তোমাদের ফ্যামিলি নিয়ে বসতে পারবে। এমনকি ওই যে পিছনে একটা রান্নাঘর আছে, ওইখানে রান্না করার সবকিছু পেয়ে যাবে। তো এখানে দেখি প্রায় অনেকজনই এসেছে এবং যার যার কাজে ব্যস্ত তারা। যেহেতু এটা একটা মাজার, তো সেহেতু একটু একটু গান বাজনা মাজারে হয়ে থাকে। তো এই সাইডটাতে এখানে গান বাজনা হচ্ছে, এমনকি অনেক মুরব্বীরা তা বসে শুনতেছে। আমি প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু অনেকগুলো পুরাতন গাছ সংরক্ষিত করা, যেটির বয়স অনেক 100 বছর হতে পারে। এই মাজারের নিজস্ব কিন্তু একটা ঘাটও রয়েছে। হয়তো এই ঘাট দিয়ে কোনো নৌকা আসে না, কিন্তু পানি হলে হয়তো এই ঘাটটাকে খুবই সুন্দর দেখা যায়। তো এবার কথা হলো এই মাজারে আসবেন কি করে। হয়তো ইয়াং জেনারেশন এই মাজারগুলো পছন্দ করে না, আসতে চায় না, কিন্তু চাইলে আপনি এই মাজারে এসে এগুলো দেখতে পারবেন। আমি আজকের ভিডিওতে যা যা দেখাইছি, এমনিতে এই মাজারটা কিন্তু সপ্তাহে শনিবার এখানে জমজমাট থাকে। এখানে আসার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো ভৈরব যাওয়ার পথে যেই নারায়ণপুর বাস স্ট্যান্ড পড়ে, ওইখানে নেমেই আপনারা যে কোনো রিক্সাওয়ালা বা সেনজিওয়ালাকে বললেই হবে যে আমি পীরপুর মাজারে যাব, বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন। তো টাটা।